গত নির্বাচনের পরে এবং আজকে সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু একটা আশাবাদ তৈরি হয়েছে যে দ্বিতীয় যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ বা এটাকে কার্যকর জায়গায় নিয়ে আসা। আগামীতে সরকার যখন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইবে তখন কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে এর সাথে সংযুক্ত করতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যারা ছিলেন কর্মরত তাদের মধ্যে এই একমাত্র একজন যিনি আসলে এই সরকারে স্থান পেয়েছেন, সেটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা চমক তো বটেই। প্রত্যাশা করছিলেন, বিভিন্ন নাম আলোচিত হয়েছে, তো সেদিক থেকে ডক্টর খলিলের এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিটা নিশ্চয়ই একটা চমক। কিন্তু এখানে এই চমক, আশা করি যে খলিল মেধাবী, আমি চিনি, আমার সহকর্মী ছিলেন এক সময়তে, এবং আমরা আশা করতে পারি যে তিনি তার মেধাকে কাজে লাগাবেন। কারণ আমরা ডক্টর মোয়াজ্জেম যেটা বলছিলেন যে অভ্যন্তরীণভাবে যে ধরনের চ্যালেঞ্জ আছে, বাইরের পৃথিবীর সাথে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ একেবারে সামনে এসে দাঁড়িয়ে আছে, এবং আমাদের অভ্যন্তরীণ অনেক সমস্যা সমাধানের জন্য কিন্তু বাইরের চ্যালেঞ্জগুলোও সমাধান আমাদের জন্য প্রয়োজন হবে। একেবারে ঘরের উপর যদি বলি, ধরেন আমরা মার্কিনীদের সাথে 9 তারিখে আমরা একটা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট সই করেছি, এবং এটা নিয়ে বাজারে অনেক আলাপ আলোচনা হচ্ছে। এখন 60 দিন সময় আমাদের আছে। এই 60 দিনের মধ্যে আমরা এটাকে বাস্তবায়ন, আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে যে সংস্কারগুলো করা দরকার এগুলো করে এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং এগুলো করতে গেলে কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে ব্যবসায়ীরা আছে বা অভ্যন্তরীণ বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা আছেন তাদের কাছ থেকে তাদেরকেও সাথে নিতে হবে, এবং সেখানে কিছু প্রশ্ন আসতে পারে, এবং সেটা কিন্তু একেবারে আমি দেখছি যে সরকারের জন্য ইমিডিয়েট একটা চ্যালেঞ্জ হিসাবে এসছে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ বা এটাকে কার্যকর জায়গায় নিয়ে আসা। এখন ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী আজকে আমাদের নব নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, তার দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এখন এই গত নির্বাচনের পরে এবং আজকে সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু একটা আশাবাদ তৈরি হয়েছে যে এতদিনের গত প্রায় 1.5 বছরের যে টানাপোড়েনটা চলছে এটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসা যায় কিনা। কিন্তু এখানে আমার দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ভারতের যেমন আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, সেটা বিএনপি তার ম্যানিফেস্টোতে বলেছে, গত 2 দিন আগে প্রেস কনফারেন্সেও সে সম্পর্কে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু সেই সাথে সাথে আমার এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু এই বিষয়টা নিয়ে জনমনে বড় ধরনের একটা আলোড়ন হয়েছিল, এবং আগামীতে সরকার যখন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইবে তখন কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে এর সাথে সংযুক্ত